Hi everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো এখানে কিছু মরিচের গাছ দেখতে পারা, আর এগুলা কাঁচা মরিচও নাই আবার নাগা মরিচও নাই, এগুলো লেমন ড্রপস। তো লেমন ড্রপস এগুলো কাঁচা মরিচ, এক ধরনের ছোটো ছোটো নাগা মরিচের মতো। চেয়ার ড্রপস কেউ কেউ আবার কইন। তো ফাঁকলে এগুলা হলুদ কালার হয়ে যায়, নাকামরিচের গ্রান করে খুব সুন্দর মরিচগুলা দেখতে। ছোটো ছোটো যেহেতু মরিচ ধরে, আর লেমন ড্রপসের মতো চেয়ার ড্রপসের মতো দেখতে অনেক ভালো লাগে। আর ছোটো গাছে প্রচুর মরিচ ধরে। লাস্ট ইয়ার আমার গার্ডেনে আসিল গাছ। এবছর আমি বছরের প্রথম দিকে চারা করছিলাম। তো চারাগুলা প্রথম দিকে একটু বড় হয়েছে, পরবর্তী সময় আর বড় হয়েছে না। তো যেহেতু বড় হয়েছে না, অনেক ঠান্ডা আসিল, তো আমি গার্ডেনে এই যে বড় একটা টবের মাঝে সবগুলা গাছ রোপণ করে লাইছি। যে গাছগুলো একটু বড় বড় আসিল সবগুলা গাছ একসাথে রাখি দিয়েছিলাম। ভাবছিলাম যে এগুলা একটু বড় হইলে তো পরবর্তী সময় আমি ট্রান্সপ্লান্ট করবো। পরে আর দেখছি যে এগুলো ট্রান্সপ্লান্ট করতে অনেক লেট হয়ে যায়, আর মরিচ ধরবো কিনা, এই কারণে এইভাবেই রয়ে গেছে। তো আমি এখন এরকম আরও কিছু গাছ আছে, এগুলো ট্রান্সপ্লান্ট করিয়া নিমো ছোটো ফটের মাঝে, আর ওভার উইন্টার মানে গড়ের ভিতরে সেভ করিয়া রাখবো আগামী বছর লাগে। তো অনেকগুলা গাছ আছে লেমন ড্রপসের, তো যতটা বাঁচে আমার এগুলাই থাকবো। আর যেহেতু অনেকগুলা আছে, বেশি না হইলে তো কিছুটাও বাঁচবো, আর প্রতি বছরও কিছু না কিছু গাছ বাঁচে অবশ্য। তো এই যে দেখতে পারা এক কানের মাঝে অনেকগুলা গাছ, নিচের দিকে দেখতে পারবা ওই যে অনেকগুলা গাছ আছে এই কানের মাঝে রোপণ করছি। তো এগুলো ট্রান্সপ্লান্ট করা হয়েছে না, এগুলো এভাবেই থাকবো। তবে কিভাবে আমি ঘরের ভিতর নিয়ে আর কোন পদ্ধতিতে এগুলো শেয়ার করবো। আর আরও কিছু গাছ আছে, এই যে ছোটো ছোটো গাছ আছে, এগুলো আমি ট্রান্সপ্লান্ট করিয়া নিব। আর এইখানের মাঝে আরও কিছু গাছ উঠাইয়া আনছি, এরকম একটা বড় টবের মাঝে দিয়া দিছিলাম। তো এখন এগুলা উঠাইয়া আনছি, কিছু নাগামরিচ, কিছু কাঁচামরিচ, বেগুন এগুলো আছে। তো দেখা যাক এগুলো আমি এখন ট্রান্সপ্লান্ট করবো আগামী সামারের লাগি। আর ট্রান্সপ্লান্ট করার পরে যেহেতু এখন সেপ্টেম্বর মাস, আর 20 তারিখ আজকে সেপ্টেম্বর মাসে, ট্রান্সপ্লান্ট করি আমি সাথে সাথে করে নিতাম না, এখন অনেক টাইম আছে এগুলা করে নেয়ার। ট্রান্সপ্লান্ট করি আমি গার্ডেনের মাঝে রাখি দিমু আরও 2-3 সপ্তাহ। যখন দেখবো একটু বেশি ঠান্ডা আইছে তখন আমি ঘরের ভিতরে নিমু, আর যে গাছগুলা বাঁচবো ওগুলাই নিমু। তো আমি এই গাছগুলো আমি এখন ট্রান্সপ্লান্ট করি, আর কীভাবে করি আর এখন শেয়ার করবো। গাছগুলা রোপণ করার লাগি এই সাইজের যে পট, এই পটগুলো আমি ইউজ করবো। এগুলো লাস্ট ইয়ার ইউজ করছিলাম, তো ইউজ করার পরে আমি ধুইয়া পরিষ্কার করিয়া সবগুলা রাখছি। এখানের মাঝে কিছু মাটি আনছি, গার্ডেনের মাটি, এখানে সার কম্পোস্ট সব কিছু দেওয়া আছে, আগে গাছ লাগাইছিলাম। তো এই মাটিগুলো আমি ইউজ করবো, আর সাথে অল্প পরিমাণ নতুন কম্পোস্ট দেবো। শুধু কম্পোস্টর মাঝে রাখলে দেখা যায় যে একটু বড় সাইজের গাছ এগুলো দ্রুত ড্রাই হয়ে যায়। তো ঘরের ভিতর যদি দ্রুত ড্রাই হয়ে যায়, অনেক সময় পানি একটু বেশি পড়ে যায়, অনেক সময় পানি একটু কম থাকে, এই কারণে দেখা যায় আরও গাছগুলা মরে যায়। তো আমি মাটি আর কম্পোস্ট সব কিছু মিক্স করে দিয়া যাতে ময়েশ্চার থাকে। চাইলে আপনারা শুধু কম্পোস্টের মাঝে দিয়া রাখতে পারবা, অথবা শুধু মাটির মাঝেও দিয়া রাখতে পারবা, যার যেভাবে ইচ্ছা তো দিয়া রাখতে পারবা। তো আমি এই যে পট আছে, পটের মাঝে কিছু মাটি উঠাইলাম। আর এই যে আজকে আমি এই গাছ রোপণ করিয়ার সাথে সাথে আমি নিতাম নাই, কিছুদিন রাখবো, দেখবো এই গাছগুলা বাঁচে কিনা ট্রান্সপ্লান্ট করার পরে। যদি গাছগুলা বাঁচে তাহলে ঘরের ভিতরে নিমো। এই যে আমি এটা গাছ উঠাইয়া আনছি, আর নিচের এই যে গুড়ির পাতা আছে ছোটো ছোটো, এই পাতাগুলো আমি ফেলাই দিয়ার। এই দুইটা ডাল আছে, এগুলো থাকলেও কোনো অসুবিধা নাই। দেওয়ার পরে আর উপর দিকে আরও কিছু মাটি দিয়ার। প্রতি বছর আমি ছোটো ছোটো গাছ শুধু কম্পোস্ট দিয়া রোপণ করি। তো দেখা যায় যে ফেব্রুয়ারি মার্চ যে সময় আয় একেবারে ড্রাই যায় গাছ, দ্রুত
আবার নতুন করে আবার নতুন ফটের মাঝে দেওয়া লাগে। 3-4 মাস পরে গড়ে নেওয়ার 3-4 মাস পরে দেখা যায় যে আরও নতুন করে দেওয়া লাগে, অন্য মাটি বা ফট চেঞ্জ করা লাগে। তো এই বছর আমি চাই আর যে মাটি আর কম্পোস্ট দুইটা মিক্স করিয়া দিতাম, দুইটা মিক্স করিয়া দিলে গাছগুলা ভালো থাকবো, ময়েশ্চার থাকবো। আর যেহেতু এই ছিদ্র করা আছে নিচের দিকে, পানি অতিরিক্ত পানি যদি থাকে এখানের মাঝে পানিগুলো জড়িয়া পড়ে যাইব, একখানো জমা হইতো না। তো আসলে এগুলা লেমন ড্রপসের গাছ অনেকগুলা চারা আছিল, গড়ের বীজ আছিল, এই কারণে আসলে বুঝছি না, বেশি বেশি বীজ দিয়া দিছি, বেশি বেশি চারা হয়ে গেছে। আর যেহেতু এই বছর ওয়েদার এত ভালো আছিল না, তো ওয়েদার ভালো না থাকার কারণে আমার গাছগুলা আসলে এতটা বড় হইতে পারছে না। এর পরবর্তী সময়ে আমি যখন গার্ডেনও আনি আর যত্ন করছি না, একসাথে এভাবেই ফেলাইয়া রাখিছি, যে ভাবছি যে এগুলারে আবার বেশি যত্ন করিয়াও কোনো লাভ নাই, এগুলা ধরবো কি না। তো আজকে এই একটা ফটো থেকে এগুলা উঠাইছি, আর আগে যে দেখাইছি অনেকগুলো একটা ফটো আছে বড় ফটোর মাঝে। এই ফটো আমি ঘরের ভিতরে নিমো, তবে প্রসেসিং করা লাগবে। প্রসেসিং বলতে উপর দিকে মাটি যেগুলো আছে কিছু মাটি ফালাইতাম হইব, ফালানির পরে নতুন করে আবার কিছু কম্পোস্ট দেওয়া লাগবো, দেওয়ার পরে গাছের গোড়ার যে পাতাগুলো আছে সবগুলা পাতা ফালানি লাগবো। না ফালাইলে দেখা যাইব যে ঘরের ভিতরে পোকামাকড় হয়ে যায়। আর পোকামাকড় না হওয়ার লাগি আমি আর একটা মেডিসিন ইউজ করি। তো যে সময় আমি গড় নিমু গাছগুলা তখন আবারও শেয়ার করবো কিতা আমি মেডিসিন ইউজ করি আর কীভাবে গড় নিই। আর এগুলা এই যে রোপণ করা এগুলা নেক্সট ইয়ার লাগি আশা করি আমার গাছগুলা ভালো থাকবো। এই একটা গাছ, কোন ধরনের মরিচের গাছ আমি নিজেও জানি না, হয়তো নাগামরিচের গাছ কিবা হইতে পারে। একসাথে অনেকগুলা বীজ, গড়ের বীজ থাকলে একটার সাথে আর একটা অনেক সময় যায় কি রোপণ করার সময় হয়তো কীভাবে গেছে আমি জানি না, অথবা সারা হয়তো আমি রোপণ করছিলাম এইখানে, বুঝতাম পারি আর না। তো এখন দেখি আর এটার একটু ডিফারেন্ট আগা ভাঙ্গিয়া দিছিলাম, এখন নতুন করে এখান থেকে আগা আরও বাইর হইব, আরও ডাল বাইর হইব। আর এই যে বড় বড় পাতা নিচের এগুলা ভাঙ্গিয়া দিয়ার, আর এই যে শাখা আছে এই শাখা থাকলেও কোনো অসুবিধা হইতো না। যেহেতু এই গাছটা একটু বড়, তো যদি দরকার হয় মনে করি যে আর একটু বড় পটের দরকার গাছের লাগি, পরবর্তী সময় আমি চেঞ্জ করিয়া দিতাম পারবো, বড় পটের মাঝে একটু বড় পটের মাঝেও দিয়া দিতাম পারবো। বড় গাছগুলো একটু বড় পটের মাঝে দিলে পালা, আর এত বড় বেশি যদি হয়ে যায় পট, ঘরের ভিতরে আসলে এতটা জায়গাও থাকে না। এই বছর অনেকগুলা ছোট ছোট গাছ আমার আছে ঘরে নেয়ার মতো। এই যে আরও কিছু গাছ আছে, এই গাছগুলো আমি এইভাবে উঠাইলি, আর এই যে এইভাবে উঠাইলাম একটা একটা করিয়া আমি পটের মাঝে রোপণ করবো। রোপণ করার পরে দেখাইমো কীরকম হয়েছে। এই যে দেখতে পারা গাছগুলো আমি পটের মাঝে দিয়া দিছি। প্রথমে ভাবছিলাম সবগুলা গাছ একটা একটা পটে দিয়া দিব, তারপরে ভাবলাম যে অনেকটা স্পেসের দরকার হইব ঘরের ভিতরে যখন নিব। আর এই যে একটা একটা না দিয়ে আমি দুইটা দুইটা করে নিছি, অনেক ফটের দরকার। আর অনেক ফটের মাঝে রাখলে, ফট আছে কোনো অসুবিধা নাই, এই ফটগুলো রাখার অত জায়গার দরকার লাগে। গার্ডেনে রাখতাম পারবো, বাট ঘরের ভিতরে যদি নেই তখন এই গাছগুলা ভালো থাকতো না। উইন্ডো সেলের কাছাকাছি না রাখলে, তো উইন্ডো সেলের কাছে তো আসলে এত বেশি জায়গাও থাকে না, অনেক গাছ যেহেতু থাকে, আর নতুন করে আবার ছাড়াও করি, এই কারণে আমি দুইটা করিয়া দিছি। আর এখন আগা যে আছে আগাটা আমি ভাঙ্গিলে, আর আগা ভাঙ্গিলে বেশি লম্বা হইতো না গাছ, সাইডে দিয়া আবার নতুন করে শাখা প্রশাখা বার হইব, আরও ডাল বার হইব। আমি চাই না ঘরের ভিতরে এত বেশি লম্বা হইতো গাছ,
সুন্দরভাবে হেলদিভাবে বাঁচিয়া থাকতো এটাই চাই। আর এইখানের মাঝে যতটা গাছ আছে সবগুলা গাছ যদি নাও বাঁচে, এখান থেকে 3-4টা গাছ যদি বাঁচি যায় তাও আমার লাগি যথেষ্ট। আমি চাই না এত বেশি গাছ রাখতাম। তো গাছ আসলে তো গাছগুলা দেখতে অনেক সুন্দর হেলদি, এই কারণে ফালাইতে ইচ্ছা করেন না। তো যতটা বাঁচে বাঁচিল। আর এই যে আগা ভাঙ্গি ভাঙ্গি দিলাই, আর এখন সাইডে দিয়ে আস্তে আস্তে আগা নতুন করে আগা বার হইব। আর আগা না ভাঙ্গিলে আস্তে আস্তে খালি লম্ব হইতে থাকবো উপর দিকে, ডালপালা মেলতো না। তো সবগুলার আগা এইভাবেই আমি ভাঙ্গি ভাঙ্গি দিই। আর এখন এই গাছগুলো আমি ঘরের ভিতরে নিতাম না। অক্টোবর মাসের মাঝামাঝি সময় যখন বেশ ঠান্ডা পড়ব তখন এই গাছগুলো আমি ঘরের ভিতরে নিব। আর কীভাবে নেওয়ার আর একটা ভিডিওর মাঝে আমি শেয়ার করবো। সেম যেভাবে রোপণ করছি ঠিক এইভাবেই নাই, তবে কিছু মেডিসিন দিব। আর নিচে যদি কোনো এক্সট্রা পাতা থাকে এই পাতাগুলো ফালাইমু, পোকামাকড় যাতে আক্রমণ না করে। সবগুলা ফট আমি ক্লিন করিয়া, এগুলো তো ক্লিন আছিল অলরেডি, আমি যে সময় রাখি দইয়া রাখি, এখন তো মাটি চাটি লাগি গেছে, এখন রোপণ করছি যে। তো সবগুলা দইয়া ক্লিন করিয়া সুন্দরভাবে আমি ঘরের ভিতরে নিব। তো দেখতে থাকা আমার আরও নতুন নতুন ভিডিও আইব আমার চ্যানেলে। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।